নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব ভিন্ন স্বাদের নতুন রূপে নাড়ু। নাড়ু তো আমরা সব রকম অনেক খেয়েছি, কিন্তু এই নাড়ুটা একদিন খেয়ে দেখুন। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে নাড়ুটা তৈরি করব। প্রথমে কিছু বাদাম একটু রোস্ট করে নিতে হবে, হালকা ভেজে নিলাম। এইবার এখানে ভেজে নামিয়ে নিলাম, নিয়ে এইবার তিল খানিকটা দিয়ে ভেজে নেব। তিলগুলোকে হালকা একটু নেড়ে দেবো। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন হয়েছে একটা লাইক করবেন। আর দেখুন, বাদামগুলোকে আমি প্রথমে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলেই। তিলগুলোকে রোস্ট করে নিয়েছি। একটা নারকেল আমি ভেঙে নিচ্ছি। একটু নারকেলটা নরম হলে এই নাড়ুগুলো খেতে খুব ভালো লাগে। খুব ঝুনো নারকেল হলে এই নাড়ুটা ভালো লাগে না। এই নাড়ুটা খেতে অসাধারণ হবে একটু নরম নারকেল হলে। দেখুন, নারকেলটা আমি ছাড়িয়ে নিয়েছি। এইবার নারকেলটাকে আমি কুড়িয়ে নেব। এই নাড়ুটা আমি তৈরি করছি, আপনারা আমার দেখে একদিন নাড়ুটা তৈরি করুন। খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই আপনারা এইভাবে নাড়ু কোনো দিন খেয়েছেন কি না তাও জানাবেন, যদি না খেয়ে থাকেন তাও জানাবেন। দেখুন, এবার নারকেলটাকে আমি কড়াইতে দিয়ে, এটাকে আমি চিনি দিয়েই তৈরি করব আজকে। চিনি দিয়ে করলে এটা খেতে খুব ভালো লাগে। দুটো নারকেল দিয়েছি নরম। এখানে পরিমাণ মতো চিনি দিতে হবে, চিনিটা কোনো মাপ নেই। চিনিটা আপনাদের নিজেদের পরিমাণ মতো দিতে হবে। দিয়ে বেশ নাড়ুটা যখন পাক হয়ে যাবে, হাতে একটু দেখে নিতে হবে পাক হয়ে গিয়েছে, তখন এবার বাদাম তিল নারকেলের নাড়ু। বাদাম তিল নারকেলের নাড়ু আপনারা খেয়েছেন কি না তা জানি না, একদিন তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন। এত সুন্দর খেতে হয়, টেস্ট হয়, আপনার প্রায় এই নারকেলের নাড়ুটা করে খেতে ইচ্ছা করবে। এইভাবে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে নাড়ু তৈরি করে নিতে হবে। এইভাবে এটা একটা পাক হয়ে গিয়েছে, নাড়ুটা খুব সুন্দর তৈরি হয়। এরকমভাবে সব তৈরি করে নিতে হবে। বাদাম তিল নারকেলের নাড়ু আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। নাড়ুগুলো বানিয়ে নিলেই রেডি একদম।